গত 2 দিন আগে ফেসবুকে লিখেছিলেন যে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর গ্রেপ্তার অনৈতিক। মানে অনৈতিক কেন বলছেন? তার বিরুদ্ধে তো মামলা আছে। মামলা তো থাকতেই পারে, মামলা তো আপনার হত্যা বিরুদ্ধে, মামলা আছে, হত্যা মামলা তো আপনার বিরুদ্ধে আমি যে কেউ করে দিয়ে আসতে পারে। ওই সময় তো গণহারে মনে করেন ওই সময় যত মানুষ পানি খায় না তার চেয়ে বেশি মামলা করছে। হ্যাঁ, এগুলো তো হাস্যকর ভাই। আপনার একটা মামলা হওয়ার জন্য সত্যিকার অর্থে মানে এফআইআরটা কেন হয়? ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। এইটার কাজ হচ্ছে যে আমি একটা খবর পাইছি একটা মানুষ মারা গেছে, হত্যা শিকার হয়েছে, হোয়াট এভার ইট ইজ, আমি একটা ইনভেস্টিগেশন করব, প্রাইমারি একটা তদন্ত করব, তারপরে আমি এটাকে আগাবো। আপনার কাছে মনে হয় শিরীন শারমিনের মতো একজন মানুষ, একজন ব্যক্তিত্ব তাকে হত্যা করতে গেছে? বা এমন কথা আপনি একটা দেখাইতে পারবেন যার থেকে মনে হয় ধারণা করতে পারবেন যে তাকে হত্যা করা হয়, মানে সে হত্যার সাথে কোনোভাবে জড়িত? এটা অ্যাবসুলেটলি হ্যারাসমেন্ট, আউটসাইড জুডিশিয়াল হ্যারাসমেন্ট। এবং এইটা আমাদের কথিত সিভিল সোসাইটি মেম্বাররা একদম মুখ বুজে আছে। আজকে যদিও আমি দেখলাম যে আমি কিছুক্ষণ আগে রিপোর্ট করে আসছি যে এই আইন ও সালিশ কেন্দ্র এটাকে প্রতিবাদ জানিয়েছে। ধন্যবাদ আমি আইন ও সালিশ কেন্দ্র, তাছাড়া ম্যাক্সিমাম সব চুপ হয়ে আছে। আপনি দেখেন শিরীন শারমিনের মতো মানুষ যদি আজকে এরকম শিকার হয়, এরকম পরিস্থিতির শিকার হয়, ভবিষ্যতে কোনো মেধাবী মানুষ রাজনীতিতে আসবে? আমি তো মনে করি না। যার এত একাডেমিক ক্রেডেনশিয়াল, যার পড়াশোনার জন্য তার লাইফে এতটা স্ট্রাগল, আমি তাকেই যদি দেখি এইভাবে শুধুমাত্র রাজনৈতিক মানে রাইভালিটির কারণে আমি তাকে মানে এই ধরনের মামলাটা তো সত্য, আমি তো বলছি যে মামলাটা নিয়ে মারা তো গেছে, ওইটার মামলা হয়েছে, কিন্তু আমি বলছি তার ইনভলভমেন্টটা কোথায়? এই যে আপনি দিলেন, এইটাকে আমি বলছি যে পলিটিক্যালি ইনকারেক্ট, এবং আমার কাছে এটা খুবই অন্যায্য, অনৈতিক। আপনি এটা ঠিক করছেন না। এই কথাটা কোনো মুরব্বী হলে আমি যদি একটু দাড়ি টাড়ি লাগায়, বয়স্ক চুল পাকায়, পাঞ্জাবি পরে টেলিভিশনে বলতাম, হয়তো কেউ কেউ শুনতো। কিন্তু আমি তো একটা বাচ্চা ছেলে, আমার কথা তো কেউ শুনতেছে না, কিন্তু আমি কথাগুলো তবুও বলে যেতে চাই, এটা অন্যায় হচ্ছে। এতে করে আপনি দেখেন ওই একই দিনে একজন নিকৃষ্টভাবে ফেসবুকে প্রোপাগান্ডা চালাইছে গত 3-4 মাস ধরে, আমি তাকেও বলি যে তার জন্য তাকে অ্যারেস্ট করা লাগবে না। হ্যাঁ, সেই মানুষকে ফুলেল মালা দিয়ে আপনি বের করে নিয়ে যাচ্ছেন কারণ সে আপনার রাজনৈতিক দলের সদস্য দেখে, আর একজন আপনি রাজনৈতিক দলের প্রতিপক্ষ দেখে আপনি তার লাইফকে বরবাদ করে দিচ্ছেন। দিস ইজ কল ইনজাস্টিস, এবং এই ইনজাস্টিসটাকে তারা সেলিব্রেট করতেছে।